আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? জুয়েল ইলেকট্রনিক্স অ্যান্ড সাউন্ডের পক্ষ থেকে নতুন আরো একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। বন্ধুরা, আমরা যারা ইজি বাইক চালাই বা যারা ইজি বাইক চার্জারের কাজ করি, আজকের ভিডিওটা তাদেরকে নিয়ে মূলত আসলে করা। আর প্রথমত ইজি বাইক ভাইদের জন্য বিশেষ করে বলতেছি, ভাই যদি আপনারা কেউ ভিডিওটি দেখে থাকেন অবশ্যই পুরো ভিডিওটা না দেখে যাবেন না, এটা অনুরোধ থাকলো, হতে পারে আপনার জন্য খুব উপকার। তো বিষয়টা হচ্ছে, বর্তমানে চার্জার লো কোয়ালিটি হতে হতে এমন পর্যায়ে চলে আসে যে একটা 60 ভোল্ট ব্যাটারি অর্থাৎ 5টা ব্যাটারি চার্জ করার জন্য যে পরিমাণ বিদ্যুৎ প্রয়োজন বা ওয়াট প্রয়োজন বা ভোল্ট অ্যাম্পিয়ার প্রয়োজন, এই পর্যাপ্ত ভোল্ট অ্যাম্পিয়ার কিন্তু আসলে বর্তমানে খুব কম চার্জারে থাকে তবে খুব কম, এবং চেনা খুব দুষ্কর। কিভাবে দুষ্কর, কেন দুষ্কর এবার দেখুন। আমার কাছে এই মুহূর্তে এই যে চার্জারটি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আপনার পাওয়ার প্লাস, দেখুন লিখেছে 100% কপার একটি চার্জার, ঠিক আছে, 60 ভোল্ট চার্জার। তো এখন কথা হচ্ছে, দেখুন এই চার্জারটি হচ্ছে 60 ভোল্ট চার্জার, হ্যাঁ ঠিক আছে 60 ভোল্ট চার্জার, কিন্তু এর ক্যাপাসিটি কম, ওয়াট কম, অ্যাম্পিয়ার কম, অর্থাৎ আউটপুট অ্যাম্পিয়ার কম। কেন কম? দেখুন এখানে এসিতে ব্যবহার করেছে 21 নাম্বার তার, আর ডিসিতে বা সেকেন্ডারিতে ব্যবহার করেছে 16 নাম্বার তার। আসলে ভাই একটা ইজি বাইক চার্জ দেওয়ার জন্য 16 নাম্বার তারে যে অ্যাম্পিয়ার রেটিংটা থাকে, এটা খুবই সামান্য, যেটা কোনো কোয়ালিটি সম্পন্ন চার্জারের মধ্যে বাঁধে না। তো এই কোম্পানি এই চার্জারটা হয়তো আনুমানিক 6000 টাকা বা সামথিং কম বেশি রেটে বিক্রি করতে হয়তো বা, যদিও আমি এটার অ্যাকুরেট রেট জানি না। কিন্তু দেখুন এখানে কি হবে, আপনাদেরকে একটা জিনিস দেখায়, আমি এটার ভোল্টেজটা আপনাদেরকে একটু মেপে দেখাই, সে তো আপনারা বুঝবেন। কারণ আপনারা ভোল্টেজ মাপ দেবেন, অ্যাকুরেট পাবেন, কিন্তু তারের যে পাওয়ার রেটিং কম, অ্যাম্পিয়ার কম, এই জিনিসটা আমরা কয়জনে বুঝি? আমরা একটু কম দামে পেয়ে আমি লাফায়া পড়ি যে ভাই এটাই ভালো হবে, তাহলে এটাই নেই। কিন্তু আসলে মূল বিষয়টা কি আসলে কি তাই? আসলে তাই না। মূল বিষয়টা হচ্ছে এর অ্যাম্পিয়ার। আপনি 65 ভোল্ট দেবেন, 5 অ্যাম্পিয়ার দেবেন, আর আপনি 63 ভোল্ট দেবেন কিন্তু অ্যাম্পিয়ার দেবেন 10, সেক্ষেত্রে কি হবে? আপনার এটার চার্জিং ওই 65 ভোল্টের থেকে ভালো হবে। আমি জাস্ট বোঝানোর জন্য বলতেছি। তো এটাকে আমি একটু অন করি, অন হয়েছে। তো দেখুন আমি প্রথমে এটার ভোল্টেজটা আপনাদেরকে একটু মেপে দেখাই। দেখুন কোম্পানি আমাদের কিভাবে ঠকতেছে, বা আমরা একটু কমে পেয়ে নিজেদের ব্যাটারিগুলো কিভাবে নষ্ট করতেছি। তো আমি এখানে সিলেকশন 200 ভোল্ট করলাম। তো 1 নাম্বার অ্যাম্পিয়ার কাটাই, চার্জারটা কিন্তু ভালো আছে, বাইরে বাঁধতে হবে যদিও। তো দেখুন 1 নাম্বার ঘাটে আমরা পাচ্ছি 67-68 ভোল্ট। আমি আবার অন করি। তো 68 ভোল্টে যদি এখানে 14 নাম্বার তার ব্যবহার করা হয়, তো এম্পিয়ারের কাটা প্রথম ঘাটে বন্ধ করে দিটা, প্রথম ঘাটে যে কিন্তু 30-এ বাড়ি খাবে, 25 ওভার হয়ে যাবে, জেনুইন, এতে কোনো ভুল নেই। জেনুইন 30 ওভার 30-এর কাটা, যে এই যে অ্যাম্পিয়ারের কাটা, এই অ্যাম্পিয়ারের কাটা 30 এসে বাড়ি খেয়ে দাঁড়া থাকবে যদি 68 ভোল্ট প্রথমে পায়। আর এই যে লোক চার্জারটা দিছে, সে আবার মামা হয়। তো মামা যে কাজটি করছে, সে 1 নাম্বারে যখন দিত তখন 12, সর্বোচ্চ 15, এর বেশি উঠতো না। তো 68 ভোল্ট আউটপুটে যদি আমরা 12 এম্পিয়ার পাই, তাহলে আমার 20 এম্পিয়ার প্লাস করতে বা 15 এম্পিয়ার পাই, সেক্ষেত্রে আমার 20 এম্পিয়ার প্লাস করতে বা 20 এম্পিয়ার করতে কত ভোল্ট দিতে হবে, এটা চিন্তা করা যায়। চার্জার কি আসলে টেকবে? তো আসলে বিষয়টা হচ্ছে কি, আপনারা যারা চার্জার কিনবেন কিভাবে বুঝবেন যে চার্জারটা ভালো? আমি অরিজিনাল ডুপ্লিকেট বলবো না, আমি বলবো ভালো কোয়ালিটি বলবো। কারণ ভালো তারে ভালো আউটপুট পাওয়া যাবে, এটাই স্বাভাবিক। ভালো তার বলতে যেগুলো মোটা তার, বেশি মোটা হবে তত বেশি। তো আমি আপনাদেরকে একটা জিনিস দেখাই, দেখুন সাধারণত অরিজিনাল যে চার্জারগুলো, সেতে ষাঁড়ের মাল থাকে। ষাঁড়ের মাল বলতে কি, এখানে যে তারটা থাকবে সেটা 19.5 নাম্বার, এখানে যে তারা থাকবে সেখানে 14.5 নাম্বার।
তো যত নাম্বার বেশি থাকবে তত কিন্তু অ্যাম্পিয়ার কম, যত নাম্বার তারের নাম্বার কম থাকবে তত হচ্ছে অ্যাম্পিয়ার বেশি। যেমন ধরুন এটা হচ্ছে 14 নাম্বার তার, আমি এটাকে বাদবো তাই এনেছি, এটা 14 নাম্বার তার। আমি যে চার্জারগুলো তৈরি করি সেগুলো আসলে আমি খুব ব্যয়বহুলভাবে তৈরি করি, কারণ আমার তো প্রোডাকশনের কাজ না, আমি নিজের কাজ, আমি নিজে যেটা ভালো বুঝি পাবলিকের জন্য ভালো হবে আমি সেটাই করি, ঠিক আছে। তো দেখেন এই তারটার অ্যাম্পিয়ার ক্ষমতা আছে 9.3 এম্পিয়ার, তার মানে এটা পিক ওয়াটে 10 এম্পিয়ার, অরিজিনাল 10 এম্পিয়ারের কাজ করবে। আর এই 16 নাম্বার, এই যে 16 নাম্বার তার দিয়ে বাধা হয়েছে, এখানে রয়েছে আগে থেকে বাধা রয়েছে, এই 16 নাম্বারের ডাটাশিট বলে এটার অ্যাম্পিয়ার হচ্ছে 5.9 বা 6 এম্পিয়ার ধরলাম। কোথায় 6 এম্পিয়ার আর কোথায় 9 এম্পিয়ার প্লাস 9.5 এম্পিয়ার পিওরভাবে ধরা যায়, কোনো ভুল হবে না। আচ্ছা কোনোদিন কি মেলে? এইখানে যদি আপনার তার মোটা হয় সেক্ষেত্রে অ্যাম্পিয়ারটা বেশি হবে, এটাই দেখে আপনারা বুঝবেন যে কোন চার্জারটা ভালো। এখন আপনারা যদি ভোল্টেজ পরিমাপ করে দেখেন সেটা দেখে কোনোদিনও বুঝবেন না আসলে চার্জারটা কেমন, কারণ এখানে মাত্র 1 এম্পিয়ারও 60 ভোল্ট না 70 ভোল্টে বেশি দেখানো সম্ভব। কিন্তু মেইন বিষয়টা হচ্ছে যে আমার আসলে তারটা কেমন লোড নিতে পারবে সেই হিসেবে তারটা নির্বাচন করা। তো এখন কথা হচ্ছে সস্তার নানান অবস্থা, যে কম টাকায় কিনবেন এরকম সস্তা মাল কিনবেন, কদিন পরে ব্যাটারিটা ড্যামেজ হয়ে যাবে, ব্যাস সমস্যা কি, আর একটা ব্যাটারি কিনবেন। এটা যদি ভালো মনে করেন তাহলে অল্প টাকা চার্জার কিনবেন, আপনারা চার্জের খরচ বেঁচে যাবে, আপনার কারেন্ট বিলও কম আসবে, ঠিক আছে। আর যদি ব্যাটারি বাঁচাতে চান, ভালো সার্ভিস পেতে চান, অবশ্যই চার্জারের দিকে মনোযোগ দেবেন, যে আমি যেন ভালো চার্জারটা ব্যবহার করি। কারণ আমরা অনেকে গাড়ি চালাই ঠিকই, কিন্তু সবাই তো আসলে বুঝি না যে কোন চার্জারটা ভালো কোন চার্জারটা খারাপ, কোনটা নিলে আমার জন্য ভালো হবে কোনটা খারাপ হবে, এটা কিন্তু অনেকে আমরা জানি না। তো এই ভালো চার্জারটা এটা কিন্তু আসলে ভালো, তো এটা কিন্তু আমরা আসলে কেটে ফেলবো, কারণ এটা তলে যে তার আছে এটাও অনেকটা হিট হয়েছে, এখনো চলতেছে। কিন্তু তার কথা হচ্ছে আমি নতুন ব্যাটারি উঠাইছি, আমার পর্যাপ্ত এম্পিয়ার কেন উঠতেছে না। তো সবকিছু মাপজব দিয়ে দেখি সবকিছু ঠিকঠাক আছে, সমস্যা হচ্ছে এই তার এর আউটপুট কম, অর্থাৎ ওয়াট কম। এটা ধরেন 350 একটা ওয়াটের একটা চার্জার, সর্বোচ্চ যদি ধরি 350 ওয়াট ধরা যায়, তার বেশি ধরলে ভুল হবে। তাহলে 350 ওয়াট, আর আমরা যেটা তৈরি করি সাধারণত সেটা 800 ওয়াট প্লাস তৈরি করি, আমরা ওই ফটকা কোনো মাল তৈরি করি না। এবং আমাদের যে ইনসুলেটিং টেপটা ব্যবহার করি, যথেষ্ট দামের টেপ ব্যবহার করি, এটা হচ্ছে ফাইবার গ্লাস ইনসুলেটিং টেপ, এটা হচ্ছে ইয়েলো কালারের, এর অন্য কালার হতে পারে আমার দেখার নেই যদিও। তো এই হচ্ছে বিষয়। তো বন্ধুরা সর্বোপরি কথা হচ্ছে যারা ভালো মন্দ চার্জার চিনতে চান, পাওয়ার প্লাস বলেন, ডুইডু বলেন বা অন্য অন্য যত কোম্পানি আপনি বলেন না কেন, সর্বোপরি কথা একটাই, যদি সম্ভব হয় এইখানে আপনারা যেটা দেখে বেসিকভাবে চিনবেন সেটা হচ্ছে এই ভোল্টেজটা আপনারা লাইনে দিয়ে এই ফিল্টার ভোল্টেজটা মাপ দেবেন না, আউটপুট যে ভোল্টেজটা এই ভোল্টেজটা মাপ দেবেন না, মাপ দেবেন হচ্ছে এসি ভোল্টেজটা। আপনাদের যেন 1 নাম্বার ঘাটে 1 নাম্বার কাটায় দেখবেন যেন সর্বনিচে 60 ভোল্ট থাকে, সেই ক্ষেত্রে আপনারা ভালো এম্পিয়ার পাবেন। 60 ভোল্ট 62 ভোল্ট এরকম যেন থাকে, সেক্ষেত্রে ভালো এম্পিয়ার পাবেন। কারণ কাটা যত বাড়াবেন, 10টা কাটা দেওয়ার মানে তো 1 কাটা দিয়ে চার্জে দেওয়া না, 10টা এখানে যে 10টা ঘাট থাকে, যে এই 10টা ঘাটের মানে হচ্ছে আপনার যেমন অ্যাম্পিয়ার প্রয়োজন আপনি সেইভাবে নেবেন। প্রথম দেখবেন হচ্ছে এইটা, দ্বিতীয় দেখবেন হচ্ছে আপনার এই যে তার, এটা হচ্ছে প্রাইমারি সেকশনের তার, এই তারটা যেন 19 নাম্বার হয়, 19 নাম্বার যেন মাইনাস না হয়, সর্বনিচেই বললাম, উপরে আপনি 18 হলে তো সব থেকে বেটার হয়। তো যাও সর্বনিচে 19, এবং এখানে দেখবেন সর্বনিচে একদম নিম্ন যেন 15 নাম্বার তার থাকে সর্বনিচে। তো তবে ভালো হয় আপনার 14, 14.5 এগুলো হলে সব থেকে ভালো, এখানে 19.5 হলে সব থেকে ভালো হয়। তো এটা হচ্ছে একটা নাম্বার, আপনারা যারা টেকনিশিয়ান কাজ করেন তারা একটু দেখে শুনে তাদেরকে কিনে দেবেন, যারা আসলে এই চার্জারগুলো কিনতে চায়। একবার 1000 টাকা বেশি নেন ভাই, সারা জীবন যতদিন চার্জারটা থাকবে ওই লোক ভালো সার্ভিস পাবে। কিন্তু আপনারা কম টাকায় যারা কিনে দেবেন বা যারা কম টাকায় খুঁজে এরা তো আসলে সমস্যায় পড়ে যাবে, এরা তো অত বেশি বোঝে না, এদেরকে তো বোঝাবে না। এটা আমার অনুরোধ থাকলো যারা আমরা এই জগৎ সম্পৃক্ত আছি, কারণ একটা চার্জার যদি কম আউটপুট দেয় সেক্ষেত্রে কিন্তু কখনোই ভালো সার্ভিস এর থেকে পাওয়া যায় না।
কারণ প্রথম ঘাটে আমরা 68 ভোল্ট যদি আউটপুট পাই, আর সেখানে যদি 12 এম্পিয়ার 15 এম্পিয়ার যদি প্রথম কাটায় ওঠে, তাহলে অবস্থাটা কোথায় যে দাঁড়ায়। তো দেখুন এই যে চার্জারটা অলরেডি ধরে গেছে, পুড়ে গেছে। এই দেখুন এই যে এটা যদিও আমি বাদ দিয়ে দেবো, নতুন করে বাঁধতে হবে সেতু। তো আপনাদেরকে বোঝানোর জন্য আসলে ভিডিওটা আমার এই কাজের এই সময় থেকে আপনাদের জন্য করা। কারণ ভাই আমার থেকে যদি আপনারা একটু উপকার পান, সেটাই তো আমার সার্থকতা। আর তাছাড়া মানুষ মানুষের জন্য, এটাই স্বাভাবিক। তো এখন বিষয়টা হচ্ছে বন্ধুরা, আমি আবারও বলি, যারা এক নজরে ভালো চার্জার কিনতে চান, এসিতে যেন 19 থেকে 19.5 থাকে, মানে আপনার এটা যেন কমসে কম 19 নাম্বার থাকে। আমি নিম্ন রেটটা বললাম, উপরে যত হয়। এখানে 19 লাগবে, এখানে 15+ লাগবে, অর্থাৎ 15 নিচে হলে হবে না, সর্বনিচের কথা বলতেছি। এবার উপরে যদি এখানে আপনি 18 করতে পারেন, এখানে যদি 14 করতে পারেন, সব থেকে বেটার হয়। যেমনটা আমি এই যে আবারও দেখাচ্ছি আপনাদেরকে, এই তারটা নিয়েছি। আর এই তারের বিষয় দেখি চেষ্টা করবো আপনাদেরকে ভিডিও দেওয়ার জন্য। হ্যাঁ, তো এখন কথা হচ্ছে, যারা চার্জার বাঁধবেন তাদের প্রতি একটা অনুরোধ, ভাই 500 টাকা বেশি নেন পাবলিককে বলে, কিন্তু মাল ভালো দেন। কারণ এই লোকটা তো ইনকাম করে নিজে খাবে, তার পরিবার চালাবে, আপনাকেও তো দেবে। তো সেই লোকটা যদি কয়েকদিন পরে উইকেট খুঁড়ে যায়, সেই লোকটার পরিস্থিতি কি দাঁড়ায়। বর্তমানে রোডঘাটের পরিস্থিতিটা দেখি, যা বলে লোকজন, আসলে ইজি বাইক ভাইদের চলতে খুব কষ্ট হয়ে যাচ্ছে, খুব কষ্ট হয়ে যাচ্ছে। এত কষ্ট হচ্ছে আসলে বলার বাইরে। যাই হোক বন্ধুরা, তো আপনারা যেটা বুঝলাম এইটার বিষয়ে আপনারা একটু বুঝে নিয়েন, এতে সুবিধা হবে। আমি ছোট জ্ঞানে যতটুকু সম্ভব ধারণা দিলাম আপনাদের। এর বিস্তারিত আরও অনেক কিছু আছে, বলতে গেলে আসলে 1 ঘন্টাও শেষ হবে না। তো যাই হোক, আজকে ভিডিও এই পর্যন্তই। বন্ধুরা সবাই ভালো থাকুন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে লাইক করে দিবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি অল করে দিবেন। তো বন্ধুরা ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ।